ইসলাম তার শক্ত চেহারা নিয়ে থাকবে। ইসলামের মধ্যে কোনো বিকৃতি রূপ আসবে না। ইসলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহান আল্লাহর কাছ থেকে পেয়ে মানব জাতির সামনে প্লেস করেছেন, ওই চেহারায় ইসলাম থাকবে। এর মধ্যে কোন রকম বিকৃতি যুক্ত হবে না, কোন সাইড দিয়ে, কোন অঙ্গন দিয়ে কোন রকম অপব্যাখ্যা এখানে যুক্ত হবে না। জামায়াত ইসলামের মধ্যে আপনি এই বিকৃতিটা কোথায়, জায়গাটাতে জামায়াত ইসলামের আমরা মধ্যে, মানে খুব আমি শক্ত বোঝার জন্য জামায়াত ইসলামের মধ্যে আপনি বিকৃতিটা কোথায় পাইলেন? মানে এটা আমরা শুনি মওদুদিবাদ, বিকৃতি, কিন্তু মানে আপনি যদি আমার একটু ধরায় দেন যে এই জায়গাটা ইসলামের মৌলিক বিষয় থেকে জামায়াত ইসলামী আলাদা করতেছে। যেমন 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 সর্বপ্রথম আমরা যে বিষয়গুলোকে খুবই স্পর্শকাতর মনে করি, আমাদের জন্য অনেক সেন্সিটিভ মনে করি, আকীদা বিশ্বাসের প্রশ্নে আমরা এটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি। জি, প্রথমত ইসমতে আম্বিয়া, অর্থাৎ আমাদের আকীদা বিশ্বাস, সমস্ত আলেম সমাজের সর্বসম্মত আকীদা বিশ্বাস, সমস্ত নবীগণ টপ টু বটম তারা নিষ্পাপ। নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ, নবী হওয়ার পরেও তারা নিষ্পাপ। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কাকে রেসালতের এই পদমর্যাদায় অধিষ্ঠিত করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহর নির্বাচন, আল্লাহর নবী সিলেকশন, রসুল নির্বাচন কখনোই ভুল হতে পারে না। এখানে তাদের মতাদর্শ, আবুল আলা মওদুদী সাহেবের বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য রয়েছে যে অমুক নবী তার থেকে এই গুনাহ প্রকাশ পেয়েছে, তিনি এই পাপে জড়িয়েছেন, তিনি অপরাধে জড়িয়েছেন, তার মানে আল্লাহর নবী নির্বাচনটাই প্রকারান্তরে ভুল প্রমাণিত হয়। এটা ইমানের জন্য বিরাট বড় হুমকি। ইমান না থাকা অনেকটাই নিশ্চিত করে, এই একটা জায়গা। দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট, সমস্ত সাহাবীগণ সত্যের মাপকাঠি। আল্লাহ তাদেরকে ওপেন ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কারো ব্যাপারে আপনার আমার, কোন রাইটারের, কোন লেখকের, কোন আলোচকের এখানে মানে কোন রকম সমালোচনা করার রাইট আমার মনে হয় যে মাওলানা আফিদি, আমি তো আসলে থিওলজিক্যাল আলোচনা নিশ্চয়ই আরেকদিন করা যাবে, কিন্তু আপনি যে কথাগুলি তুলে ধরছেন সেই কথাগুলি কিন্তু আসলে মানে যেটাকে আমরা ইংরেজিতে শব্দটা বলেছি সিমেন্টিক্স, মানে শব্দ বিজ্ঞানের অর্থের এক এক রকম ব্যাখ্যার তুলনের মধ্যে আমি এটা নিয়ে আপনার সাথে আসলে এঙ্গেজ হইতে চাই না আলোচনাটাতে। কিন্তু এটার মধ্যে আপনি নিজেও জানেন, আপনি আমার থেকে এগুলি খুব ভালো করে পড়াশোনা করছেন, আপনি নিজেও জানেন যে আপনার এই কথা আরেক দিক থেকেও কিন্তু ব্যাখ্যা করা যায়, আরেক দিক থেকে ব্যাখ্যা করা যায়। আপনি নিজেই আসলে কোরআন থেকে দুটি ব্যাখ্যা করেছেন, আপনি নিজেও ব্যাখ্যা করতে পারবেন যে অনেক নবী রাসূল সম্পর্কে তাদের, আমি ত্রুটি বলবো না, তাদের সরল পথে আনার ব্যাপারে আল্লাহর নির্দেশনা কিভাবে কাজে লাগছে তাদের জীবদ্দশায় সেটার ব্যাপারে বলা হয়েছে। কিন্তু মানে মানে এইটারে আপনি ওইভাবেও বলতে পারেন, কিন্তু আমি পলিটিক্যাল গ্রাউন্ডে জামাতে ইসলামের সাথে আমি এই কথাটা প্লিজ রিপিট করবেন একটু। আমি বলতেছি হচ্ছে যে আল্লাহ কোরআনে তার নবী বা রাসূল যাদের সম্পর্কে কথা বলতেছেন সে বলার মধ্যে তাদেরকে কিভাবে পথ দেখানো হয়েছে সেইটাও কিন্তু বর্ণনা করছেন। এখন কাকে আপনি পথ দেখাবেন? যে পথের বাইরে আছে তাকেই তো, যে পথের ভিতরে আছে তাকে তার আপনি পথ দেখাবেন না। তো সেই জন্য আমি ভুল বা ত্রুটি বলার জন্য আই এম নট এনাফ পারসন যে এটার মধ্যে ভুল আছে কি ত্রুটি আছে তাদের ঠিক করছেন কিনা আমি সেটা বলতেছি না। আমি বলতেছি আপনি তাকেই পথ দেখাবেন যাকে পথ দেখানোর দরকার আছে, যিনি পথে আছেন তারা তো আর আপনি পথ দেখাবেন না, তাই না? তো আল্লাহ কিন্তু এটা বর্ণনা করতেছেন যে তিনি কিভাবে পথ দেখাইছেন, কোন ঘটনার প্রেক্ষিতে, কখন, কিভাবে তাকে আরো বেশি সাহায্য করছেন, তাই না? তো এই কথাটার একটা সিমেন্টিক ব্যাখ্যা মানে মানে ভাষাগত ব্যাখ্যা হইতে পারে আর কি, কিন্তু আমি সেটার মধ্যে যাইতে চাই না। দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার কাছেও, যে ধরেন এই বিষয়গুলি তো নিশ্চয়ই আপনি আমার থেকে অনেক 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 গুণ বেশি জানেন। আমি শুধু বলতে চাইছিলাম যে জামায়াতে ইসলামী রাজনীতিতে মওদুদী সাহেবের সেই ব্যাখ্যা ব্যবহার করতেছে মাঠে, সেইটার প্রমাণ কি আমরা গত 15-20 বছর ধরে দেখি কিনা, নাকি সেটা আমরা তার ব্যাপারে এটা একটা আমাদের আরোপ? বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে, বিকৃতি সাধনের বহু ব্যাপার আছে। আমরা এইরকম বিষয়গুলো আমাদের কাছে প্রমাণিত, প্রতিষ্ঠিত। আমাদের বাংলাদেশের যে শীর্ষ ওলামা মাশায়েখ আছে
তাদের বক্তব্য আছে, হুম হুম যাদেরকে এক বাক্যে এক নামে বাংলাদেশের সবাই চেনে, তাদের অবস্থানও আপনার কাছে আছে, জাতির কাছে পরিষ্কার হুম আছে। তো আমি যেটা বলতে চাই, যে রিসেন্টলি কেউ কেউ তাদের বলেছেন যে বাংলা ইসলাম ধর্মে পর্দা ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। তো এইরকম ব্যাখ্যা তো সামনে আনবার কোনো সুযোগ নেই। কোনো একটা ইসলামের বিধানকে শিথিল করা বা শিথিল করে উপস্থাপন করা, এটা তো কোনো রাইটস কাউকে আল্লাহ পাক দেননি, ইসলাম কাউকে দেয়নি। আমরা এই জায়গাগুলো প্লাস সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান এবং তো তারা ওই পর্দার সময় ক্ষেত্র যে পর্দার ক্ষেত্র অবস্থান নিয়ে। মাওলানা আফেদি, আমি আপনার কাছে আসবো। তো পর্দার ক্ষেত্রেও আমি একই কথা বলতে চাই যে পর্দা বলতে আমরা যেটা বুঝি জি, সেইটা আসলে ছেলেদের জন্য মেয়েদের জন্য একই রকম ভাবে একটা প্রযোজ্য আছে কিনা, কোনটাকে আসলে পর্দা বলা হয়েছে, উভয়, কোনটাকে হ্যাঁ, পর্দা উভয় বলা উভয় হয়নি ক্ষেত্রে কি পর্দা। পৃথিবীতে, জি, হ্যাঁ পৃথিবীতে পর্দা বলতে আসলে কতটুক আসলে ঠিক আছে। থাকতে হবে সেটা নিয়েও ব্যাখ্যা আছে। জামাতি ইসলামীকে আপনি এই ক্ষেত্রেও মনে করেন হুম। যে মানে বিএনপি থেকে আপনার চেয়ে দূরে অবস্থান করতেছে, তাই তো? না, এক্ষেত্রে না। জামা বিএনপি কে তো আপনি ইসলামী, বিএনপি তো বলছে না যে ও আমরা আচ্ছা ইসলামী আচ্ছা, দল। যেহেতু ওরা কিন্তু ইসলামের দল বলতেছে সেহেতু তারা ইসলামের এটা মানতেছে কিনা সেটা হচ্ছে ফাইন প্রশ্ন। ফাইন, ও রাইট। রাইট রাইট রাইট, বিএনপি, জি ঠিক আছে। বিএনপি ধর্মীয় মূল্যদের কথা বলছে। বিএনপি সংবিধানে, সংবিধানে আল্লাহ আল্লাহ রসুলের নাম পুনঃস্থাপনের কথা বলছে, হুম, বিসমিল্লাহির রহমানির রহিম পুনর্বহালের কথা বলছে, কোরআন ওকে। সুন্নাহ বিরোধী কোনো আইন তারা ক্ষমতায় গেলে করবে না, এই সমস্ত কথা বলছে। যার কারণে আমরা একটু আশা আর আলো দেখতে পাই। ও আচ্ছা, কিন্তু ঠিক আছে। আমি 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 আপনার কথা পরিষ্কার মাওলানা আফেন্দি। আমি শুধু মানে মন্তব্যটা আপনাকে শোনায় রাখি যে একজন আমাদের দর্শক আপনার উদ্দেশ্যে একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যটা অনেক কিরকম: জনাব খালেদ ভাই, আফেন্দি সাহেবকে জিজ্ঞেস করুন 18 সালের নির্বাচনে সিলেট 5 আসনে উনাদের সভাপতি জামায়াতের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে সহযোগিতা করার অনুরোধ করেছিলেন, তখন আকিদা কই ছিল? আপনি যখন আবার বলবেন তখন এটা ইচ্ছা করলে আপনি রেসপন্ড করতেও পারেন, নাও করতে পারেন। আমরা একটু জনাব আখতারুজ্জামান রঞ্জনের কাছে যাই। জি, জনাব রঞ্জন, আপনি আপনার কাছে আমি প্রশ্ন করব হচ্ছে যে একটা কথা খুব বলা হচ্ছে, যেহেতু শুধু আপনি তো না, আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন মানে অনেক বড় মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ আসলে জামায়াত নেতৃত্বের যে জোট আছে সেই জোটে আপনি জয়েন করেছেন তার দল বা তার সমর্থকদের নিয়ে। আপনার কাছে কি মনে হয়, আসলে কি নির্বাচনী জোট বলে কোনো জোট হইতে পারে? মানে আদর্শের মিল ছাড়াও কি আসলে কোনোদিন জোট হওয়া সম্ভব? অনেকে বলতেছেন যে এটা আদর্শিক জোট না, এটা শুধু নির্বাচনী জোট। আপনি কি এইভাবে ব্যাপারটা দেখেন যে মানে আদর্শিক জোট হইতে পারে, মানে আদর্শের মিল হওয়া ছাড়াও নির্বাচনে জোট হতে পারে, যেটা এনসিপির উনারা খুব বেশি করে বলতেছেন যে আমরা একটা আদর্শিক জোট করছি, আদর্শিক জোট করি নাই, নির্বাচনী জোট করছি। এটা কি হইতে পারে? মানে আপনি কি মনে করেন জানাবো? আসলে খালেদ ভাই, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান, ধর্মতত্ত্ব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আপনার কথাবার্তাগুলো স্পষ্ট এবং সরাসরি আপনি কথা বলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আদর্শিক হলে তো কোনো জোট হওয়ার দরকার নেই, আদর্শিক তো দল। আমি আদর্শিক বিশ্বাস করি, আমি তো একটা দল। এখানে আদর্শ তো পরিবর্তন হলে এটা না, কিন্তু সেখানে নির্বাচনী, সাধারণত জোটগুলা রাজনীতি সবসময় হয় নির্বাচন ভিত্তিক। যখনই নির্বাচন আসে বা কোনো আন্দোলন আসে, কোনো ঐক্যমতের প্রশ্নে আসে, তখনই জোটগুলা হয়। কোনো একটা ইস্যুতে যারা পক্ষে তারা আসে, যারা পক্ষে না তারা অন্যদিকে যায়। আমি আলোচনাটা এখানে এইভাবে করতে চাই আপনাকে। আফেন্দি ভাই অনেকদিন ধরে ইসলামী রাজনীতি করে আসতেছেন, অনেকদিন ধরে ওনারা আসেন। আমি তো ইসলামী রাজনীতিতে মাত্র যোগদান করলাম। ইসলামী সম্বন্ধে আমার ধ্যান ধারণা অনেক বেশি এখনো হয় নাই, ওনার সঙ্গে তর্ক করার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। উনি একজন আলেম মানুষ, উনি আমার চেয়ে ধর্ম ইসলাম অনেক ভালো বুঝেন, বড় জানেন। কাজে এখানে আমার ওনার সঙ্গে তর্ক করাটা আমার জন্য হবে মানে মার সঙ্গে মাসির গল্প করা। আমি সেই ব্যাপারে যাব না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, জামাত ইসলাম রাজনৈতিক করছে আজকে, তারা ইসলাম প্রচার করতেছে না। তারা সেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য এবং ইহকাল এবং পরকাল দুইটাকে সামনে রেখে তারা রাজনীতি করছে। তাদের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে তারা বলার চেষ্টা করছে আমাদের ফাইনাল ডেস্টিনি হলো পরকাল, আমাকে ওখানে যেতে হবে। সেখানে তারা বলছে যেহেতু আল্লাহ তাআলা সত্যের নির্দেশনা সহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করিয়াছেন, তারা কিন্তু এই কথাটা পরিষ্কার বলছে। তারা এও বলছে
যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তার প্রতিনিধির জন্য পৃথিবীতে প্রেরণ করিয়াছেন এবং সত্যের অনুসরণ করাকে মানুষের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন, এবং তারা আরো পরিষ্কার করে বলছে না যেহেতু না, 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 ইহকাল জনাব আখতারুজ্জামান, আমি একটা বিষয় আপনার কাছে একটু আসি, আমি একটু বলি। ধরেন ধর্মতত্ত্বের দিকগুলি আপনি নানা দিক থেকে দেখতে পারবেন আর কি, কিছু মৌলিক কাঠামোগত জায়গাগুলি ঠিক করে, আমি যেটা সিমেন্টিক্সের কথা বলতেছিলাম, শব্দগত অর্থের দিক দিয়ে আপনি নানা কাঠামোর দিকে দেখতে পারবেন। কিন্তু মাওলানা আবুল আলাম মওদুদীর, যিনি জামায়াতে ইসলামের মতাদর্শগত জায়গাগুলি যাকে অনুসরণ করা হয়, উনার স্পষ্ট কিছু লেখা, স্পষ্ট কিছু ব্যাখ্যা, স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েই জামাত ইসলামী শুধু বাংলাদেশের দল না, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানের দল, জামাত ইসলামী কিন্তু ইন্ডিয়াতেও। তো এই যে এই মতাদর্শগত জায়গায় উনি যেভাবে ইসলামকে দেখছেন, বেশিরভাগ, আমি যদি বলি আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মুরব্বীরা, বেশিরভাগ আলেমরা উনার দেখা ইসলামে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। আমি যদি সমস্যা শব্দটা নাও বলি, সন্তুষ্ট হচ্ছেন না, সংকট দেখতে পাচ্ছেন, মানে সমস্যা না বলে আমি সংকট বলি, বরং সংকট দেখতে পাচ্ছেন। এই যে এই সংকট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামায়াতে ইসলামী ওই ব্যাপারে সতর্ক। উনারা কিন্তু গত 15, আমি যেরকম বলতেছিলাম, গত 15-20 বছর ধরে উনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে উনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? ভেরি গুড, ভেরি গুড। আপনার এই প্রশ্নের জবাবটাই আপনি প্রশ্ন যথাযথ করেছেন, কিন্তু এখানে কিন্তু জামাতের একটা বিবর্তন হয়েছে। জামাত কিন্তু আব্দুল আলাম মওদুদীর থেকে একটা বিবর্তন হয়েছে। 1980 সনে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী না। আমার ভাই কিন্তু এখনো বাংলাদেশের উলামায়ে ইসলাম, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। এবং এখানে আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম, আপনার যে প্রশ্নের যে সন্দেহটা, তারা কি বলছে, যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয়, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, ইহকালে মানব জীবন শেষ নয়, বড় মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাবে দিতে হইবে, এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে। এখানে জামাত তো কোনো মওদুদিবাদ নিয়ে আসে নাই। না 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 না, রঞ্জন ভাই আমি সমস্যাটা, আমি আপনার সমস্যাটা বলি, আমি আপনার সমস্যাটা বলি। এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদিবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদিবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে আসছে, উনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971, আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধ পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করছেন।